ফ্রেন্ড, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকের ভিডিওটা যারা ডব্লিউপি অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য খুবই খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো আমরা ইতিমধ্যেই জেনেছি যে ডব্লিউপি কনস্টেবল 2024 যে রিক্রুটমেন্টটা তোমাদের আজ দুদিন আগে যা তোমাদের রিভাইসড অ্যান্সার কি দিয়েছে তার মাঠ জানুয়ারি মাসের একদম হয়তো প্রথমের দোরগোড়ার দিকেই কিন্তু হতে চলেছে, যেটুকু এখনও পর্যন্ত আমরা খবর পাচ্ছি। তো যে সমস্ত জায়গায় মাঠ সম্ভাব্য হতে পারে তার যে মোটামুটি ধারণা আমি গত ভিডিওতে 3টে মাঠের কিন্তু বর্ণনা দিয়ে দিয়েছি, এবং বাকি যে দুটি মাঠ পড়ে রয়েছে সেই দুটি যে মাঠের অর্থাৎ সেই দুটি গ্রাউন্ড ঠিক কেমন রয়েছে বা গতি প্রকৃতি ঠিক কোন জায়গায় রয়েছে, মাঠে কি খালি পায়ে দৌড়ানো যাবে না বুট পরে দৌড়ানো ভালো হবে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটা প্রত্যেককে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, এবং যদি খুব হেল্পফুল মনে হয় একটা করে অবশ্যই লাইক করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। তো বলে রাখি, তোমাদের রেজাল্ট নিয়ে অনেকে চিন্তিত করছিলে। আমি লাস্ট দিন যে কমিউনিটি ট্যাবে যে পোস্টটা করেছিলাম সেটাতে তোমাদের রেজাল্টের কিন্তু বর্ণনা আমি দিয়েছিলাম, ঠিক আছে, যেটা নিয়ে তোমরা অনেক কথা বা অনেক কিছু কমেন্ট করছিলে। সেই পোস্টে কিন্তু আমি বলেছিলাম তোমাদের আনসার কি যখন আসবে সেখানে কিন্তু কিছুদিন একটা সময় দেবে এবং রেজাল্টটা তোমাদের তারপরেই কিন্তু বের হবে, ঠিক আছে। তো সেই হিসাবে বুঝে নাও তোমাদের রেজাল্ট কবে বের হতে পারে। অনেকে কালকে বলছিল, অনেকে আজকেও বলে দিচ্ছে রেজাল্ট দেবে, কিন্তু আমি বলেছি এই উইকে অর্থাৎ আগের উইকে রেজাল্ট দেবে না। যখন আমি জানতে পেরেছিলাম তেমনটাই তোমাদের বলে রেখেছি। আজকেও বলছি তোমাদের রানিং যে উইক অর্থাৎ কাল থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে এই সপ্তাহেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার একটা প্রবল প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো যে ডেটটা তোমরা মানে বুঝতে পারছো সেই ডেটেই তোমরা ধরে রাখতে পারো রেজাল্ট কিন্তু বের হবে, মানে এই যে উইকটা অর্থাৎ গত মানে কাল আগামীকাল থেকে যে উইকটা পড়ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের, ঠিক আছে। তাই সেই স্টেডিয়ামের কিন্তু গ্রাউন্ড তো তোমাদের সামনে একদম ওপেনলিভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে গ্রাউন্ডটি যেটা দেখছো এই বিগত রিক্রুটমেন্ট যেটা তোমাদের লেডি কনস্টেবল ছিল 2022-এর, তার মাঠ কিন্তু এখানে হয়েছিল, যেমনটা তোমাদের আগে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম। তার আগেও 2019-এর সম্ভবত এক্সাইজ কনস্টেবলেরও হয়েছিল, এবং হোমগার্ড সম্ভবত এই মাঠে কিন্তু গ্রাউন্ড হয়েছিল। এছাড়াও প্রিভিয়াসলি অনেক রিক্রুটমেন্টেও কিন্তু এই গ্রাউন্ডে তোমাদের কিন্তু মানে পিএম এবং পিটি হয়েছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ একদম ঝাঁঝা চকচকে। আজকে যদিও একটা শীতের এখন দিন জানো, আজকে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন কিন্তু একটা দিন, প্রচণ্ড ঠান্ডাময় দিন। টাইমই হয়তো তোমাদের দেখাতে পারছি না এখানটায়। তো দেখতে 9:51 প্রায় সকালবেলাতেই কিন্তু এই মানে পোস্টটা করা হয়েছে অ্যাকচুয়ালি, মানে আমি শ্যুট করেছি এটাই, ঠিক আছে। তো গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কেমন অবস্থায় রয়েছে, যে খুব সুন্দর একটা গ্রাউন্ড। চারিদিকে দেখতে পাচ্ছ যথেষ্ট মানে ঘাসের সেরকম একটা লেভেলিং, কারণ এখানে অনেক ফুটবল পাশাপাশি ক্রিকেট টুর্নামেন্টও কিন্তু এখানে মানে হয়। তো সেই ক্ষেত্রে মাঠের রক্ষণাবেক্ষণও কিন্তু সেই মতোই করা হয়, ঠিক আছে। তো যথেষ্ট ভালো গ্রাউন্ড রয়েছে। এই গ্রাউন্ডে খালি পায়ে বা শু পরে যেমন ইচ্ছে তোমরা কিন্তু দৌড়তে পারো, এটাতে খুব একটা প্রবলেম কিন্তু পড়ে না, ঠিক আছে। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে বহরমপুরের মাঠ নেওয়ার জন্য। তো যেটুকু আমরা নোটিশে দেখেছি এখনও পর্যন্ত বা যেটুকু শোনা যাচ্ছে, পড়শি 3টি যে জেলা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম, ঠিক আছে। তো এর আগেও নদিয়ার মাঠ এখানে হয়েছিল রিক্রুটমেন্ট যেটা কথা বললাম। বীরভূমের ক্ষেত্রে হয়তো প্রথমবার, কারণ তাদের হয়তো দুর্গাপুরে বা মেদিনীপুরেই কিন্তু সচরাচর পড়তো, তো এবারেই প্রথমবার তাদের কিন্তু পড়ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু বহরমপুর গ্রাউন্ডের ছবি। মনে হতে পারে যে গ্রাউন্ড এখন নেই, অনেকে অনেক রকম কথা তোমরা শুনছো। তো দেখতে পাচ্ছ এটা প্যান্ডেল যেটা তোমাদের মেজারমেন্ট করা হয়। তো এর থেকে বড় প্রমাণ মনে হয় না কোনো কিছু রয়েছে, ঠিক আছে।
এর থেকে বড় প্রমাণ কিছু আর দেওয়ার প্রয়োজন পড়ে বলে মনে হয় না। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অনলি তোমাদের পিএমটা এবং পিটির জন্যই করা হচ্ছে। ভিডিওতে দেখে নিই তোমাদের, ঠিক আছে, মাঠের ভিউটা একবার দেখে নাও ঠিক কেমন রয়েছে। একদম খুব সুন্দর একটা গ্রাউন্ড, কিন্তু এবছর এই গ্রাউন্ডটাকে বাইরে থেকে মানে যেটুকু আমি আপডেট নিলাম, ঠিক আছে, বাইরে থেকে কিন্তু অনেকটা মানে সয়েলের মধ্যে ইনপুট করা হয়েছে, ঠিক আছে, অনেক লেভেলিং করা হয়েছে। কারণ এই যে সাইডটা যেটা দেখছো গাছের এই কোনাটা, বা এই যে নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট যে এই যে কোনাটা যেটা রয়েছে ওয়েস্টারি, তো এই কোনাটাই একটুখানি স্লো রয়েছে, ঠিক আছে। কারণ গত রিক্রুটমেন্টগুলো যেগুলো আমরা মানে দেখেছিলাম সেখানে কিন্তু একটুখানি ওই মানে ওই কোনার দিকটা যখন তোমরা এইখানটায় বেন্ট হবে, এইখানটায় দেখবে একটু মাটিটা একটু কোথাও একটু মানে নরম টাইপের রয়েছে, ঠিক আছে। তো এবার কিন্তু সেই জায়গাটা একটু মাটি দিয়ে অনেকটা ভরাট করা হয়েছে, সেক্ষেত্রে মনে হয় না কোনো দৌড়নো তোমাদের প্রবলেম হবে, যেটুকু আমার মনে হলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যারাকপুর এসএসএফ গ্রাউন্ডের যেটা পটচিত্র তোমাদের সামনে তুলে ধরছি। তো এই গ্রাউন্ডটা অনেকের কাছে স্বপ্ন, ঠিক আছে, অনেক সুন্দর মুহূর্ত অনেক ক্যান্ডিডেটের কাছে কিন্তু এই মাঠটায় অতিবাহিত হয়েছে। তো আমার দেখা একটা খুব মানে ফেভারিট গ্রাউন্ড যদি আমার দিক থেকে বলতে বলো, অবশ্যই কিন্তু এই ব্যারাকপুর গ্রাউন্ডটা কিন্তু রয়েছে। যদিও এর ট্র্যাক হয়তো 200 মিটার করা হবে, বহরমপুরটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা কিন্তু 400 মিটার, ঠিক আছে। বহরমপুর যদি আমরা বলি তাদের কিন্তু 400 মিটার ট্র্যাক কিন্তু এখনও পর্যন্ত ধরে রাখা হয়েছে, ঠিক আছে, কারণ লাস্ট রিক্রুটমেন্টগুলো কিন্তু তাদের 400 হয়েছিল, ঠিক আছে। এই গ্রাউন্ডটা যেটা তোমাদের সামনে তুলে ধরছি, এই গ্রাউন্ডটা কিন্তু 200 মিটার গ্রাউন্ড কিন্তু রয়েছে। তো ভিউটা দেখে নাও তোমাদের, খুব সুন্দর গ্রাউন্ড, একদম বাঁধানো গ্রাউন্ড বলা যেতে পারে। একদম দেখতে পাচ্ছ হালকা মাত্রায় একটা কিন্তু লেভেলিং করা রয়েছে ঘাসের, এখানেও ঘাস কাটিং হয়, এখানেও অনেক স্পোর্টস ইভেন্ট কিন্তু এখানে এই মাঠেও কিন্তু অনুষ্ঠিত হয়। তো সেক্ষেত্রে এই মাঠটাও দৌড়ানোর জন্য যথেষ্ট ভালো এবং খুব উপযুক্ত একটা কিন্তু মাঠ রয়েছে, ঠিক আছে। এই একটা নোটিশ তোমাদের যেটা দেখানো রয়েছে দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট ইনক্রিমিনেশন ব্রাঞ্চ থেকে কিন্তু দেখতে পাচ্ছ একটা মুর্শিদাবাদ পিডি থেকে। তো বহরমপুর মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান স্যার, ওনাকে এটা পাঠানো হয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে সাপ্লাই করতে বলা হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ওয়েল টয়লেট আর ড্রিঙ্কিং ওয়াটার ফর কী পারপাস দেখে নাও, পিএমটি এবং পিইটি অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, ঠিক আছে। বুঝতেই পারছো পিএমটি এবং পিইটির জন্য যে 2024 যে রিক্রুটমেন্ট তোমাদের, যেটা কিন্তু দেখতে পাচ্ছি কারণ আমরা একটা ডেট দেখতে পাচ্ছি, সেটা কিন্তু 8 তারিখ, ঠিক আছে। তো আমরা ধরে রাখি সেখানে দেখো 5 তারিখ যে ভাইরাল হয়েছে মানে 5 তারিখই হতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো আমরা 5 তারিখ ধরে রাখো, তোমাদের 5 তারিখই ধরে রাখতে বলবো, তাতে 1-2 দিন আগে বা পরে এমন কোনো ম্যাটার নয়, 8 তারিখেও হতে পারে এমন কোনো ম্যাটার নয় যে 5-এর জায়গায় 8 হওয়াটা কোনো মানে এমন অনেক কিছু হলো, বরঞ্চ তোমরা একটুখানি নিজেকে তৈরি করার সময় পাচ্ছ, ঠিক আছে। তো দেখে নাও 8 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বলা হয়েছে, এভরিডে মর্নিং দেখতেই পাচ্ছ, ঠিক আছে। 11 তারিখ সানডে, 12 তারিখ আমাদের তোমরা জানো ইউথ ডে, ঠিক আছে, তার জন্য ছুটি রয়েছে। 18 তারিখ অবভিয়াসলি আবার সানডে পড়ছে, ঠিক আছে। স্টেডিয়াম গ্রাউন্ড, ঠিক আছে, তোমাদের কিন্তু হতে চলেছে, তার জন্যই কিন্তু এখানটায় মোবাইল টয়লেট এবং ড্রিঙ্কিং ওয়াটারে কিন্তু ব্যবস্থা করতে বলা হয়েছে। কাদের জন্য? শুধুমাত্র তোমাদের জন্য, যারা 2024 রিক্রুটমেন্টের পিএমটি এবং পিটির জন্য কোয়ালিফাই হবে। তো আশা করি এরপরেও তোমাদের আর কোনো রকম প্রশ্নর যে চিন্তা তোমাদের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা হয়তো বা আর তোমাদের মাথায় ঘুরবে না। এর পরে আর কোনো কিছু বলার থাকে না। তারপরেও যদি যাদের মনে হয় যে ফেক আপডেট দেওয়া হচ্ছে বা তোমাদের মিথ্যে বলা হচ্ছে, তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। তো প্রত্যেককে ভালো থাকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।